আমি ওয়াজের মাহফিলে আপনারা ভয় পান, এই ব্যাপারী পাড়ার ওয়াজে আপনারা আমাকে থানার পুলিশ দিয়ে ষড়যন্ত্র করে আমার আসতে দেন নাই। আচ্ছা, আওয়ামী লীগের আমলে সারা বাংলাদেশে আমি ওয়াজ করছি, দেশের বাহিরে করছি, রাজর যদি আসতাম এখানে আমি এমপি মন্ত্রী হইতাম না, আর আওয়ামী লীগ বিএনপি জামাত ইসলামের পক্ষে কোনো কথা বলতাম না। বলেন, আমি রাজরে শত শত ওয়াজ করেছি, আমি কি কোনোদিন কোনো দলীয় ওয়াজ করেছি? ইচ্ছা করলে আজকেও আমি পারতাম না আধা ঘন্টা দলীয় ওয়াজ করতে। কি আপনারা কি আমার ওয়াজ বন্ধ করে দিতেন? সম্ভব নয়, দিতেন না। কিন্তু আমি তো দলীয় ওয়াজ করি না, দলীয় ওয়াজ তো আমি করি না, এই দলের ওয়াজ ওই দলের ওয়াজ। আমি ওয়াজ করেছি কোরআন আর সুন্নাহর, কোনদিন কোন দলের ওয়াজ করি নাই। আমি ইসলামী যেই দল করি সেই দলেরও করি নাই, আমি যে ইসলামী যেই দল করি না ওই দলের বিপক্ষে ওয়াজ করি নাই। কেন? ওই গুড়াকির্মি আমার মাথায় ওঠে না। অনেকেই আছে মাথা অলরেডি গুড়াকির্মি উঠে গেছে, মাইক পাইলে মাশাআল্লাহ গুড়াকির্মির যন্ত্রণা অনেক ওয়াজ করে। আল্লাহর মেহেরবানি, আমার মরহুম পীর সাহেবের দোয়া, এটা টেকেরাটের মরহুম আল্লাহ ওলির দোয়া, কোরআন হাতে নিয়ে আমি কসম খেয়ে বলছি, বাংলাদেশে আমি প্রথম বক্তা, সর্বকনিষ্ঠ বয়সে স্টেজে উঠেছি, 17 বছর স্টেজে উঠেছি, জীবনের আজকে 55 বছর। এটা আমার টেকেরাটের মরহুম আল্লাহর ওলির দোয়া। কত বড় বড় হুজুর জামা টুপি খুলে তারপরে বেইজ্জত হয়ে এলাকা থেকে পালিয়েছে। আমার 40-50 বছর, মানে 17 বছর উঠেছি, 55 বছর বয়স, আমার কোনোদিন স্টেজ থেকে টুপি খুলে পালাতে হয় না। আল্লাহর মেহেরবানি, এটা আপনাদের দোয়া। দল আমি একটা করি নাই, কিন্তু দলীয় ওয়াজ করতে আসি নাই। এইটা ব্যাপারী পাড়ার ভাইদেরকে বললাম এই কাজগুলি ঠিক না। ওয়াজ করবো কোরআন হাদিসের, আমার পরিচয় আমি যে দলেরই হই না কেন, ওয়াজ করবো কিসের? কোরআন আর হাদিসের ওয়াজ করবো। আমি তো কোনোদিন পরিচয় দিই নাই আমার ও অমক সে অমক, এরকম পরিচয় দিই নাই। পরিচয় দেওয়ার মতো তুই একটা পরিচয় তো আল্লাহর মেহেরবানি, আমার ওয়াজ। যাও, একটা মিনিট, রাজনৈতিক লোকেরা অসন্তুষ্ট হবে না। আজকে সমাজের ভিতরে বড়কে মান্য করা হয় না, ছোটকে স্নেহ করা হয় না। এই যে বড় ছোটর অসম্মান, জঙ্গলের পশুর মতো, এর জন্য যারা দায়ী তার মধ্যে রাজনৈতিক লোকেরা 1 নম্বরে। আমার বাবা আমাকে কি শিক্ষা দিয়েছে? টেকেরাটের মরহুম আল্লাহর ওলির নাম নিয়ে কি নতুন কথা বলা লাগবে? এখানে বলা লাগবে? আমি যখন ছোটবেলায় পড়েছি, আমার ইংরেজি টিচার সহ 5 জন শিক্ষক ছিল আমার জীবনে হিন্দু। আমার আব্বা আমাকে ছোটবেলায় শিক্ষা দিয়েছে, এই শোনো, শিক্ষকের কোনো জাত ধর্ম নাই, শিক্ষকের কোনো কি নাই, জাত ধর্ম নাই। শিক্ষক হিন্দু হোক, কাপালি হোক, মুসি হোক, ঋষি হোক, মুসলমান হোক, সুন্নি হোক, ওহাবি হোক, শিয়া হোক, যেই হোক, শিক্ষক তার পরিচয়, হি ইজ এ টিচার। সে একজন শিক্ষক। শিক্ষককে রিসপেক্ট করবে অলওয়েজ। শিক্ষক তোমার কাছে রিসপেক্টের যোগ্য। সে যদি কারিগর বংশেরও হয়, তার বংশ পরিচয় কারিগর হতে পারে, কিন্তু আমার কাছে দুনিয়ার সব থেকে তিনি সম্মানের। সে আমার কি? শিক্ষক, উস্তাদ, টিচার। আজকে রাজনৈতিক দলের লোকেরা প্রতিপক্ষ টিচারকে বলে ওরে ধর, ওরে মার। মাস্টার পিটাইয়া লেকচারার বানায়, লেকচারার পিটাইয়া প্রফেসর বানায়। এই রাজনীতি আমার সমাজকে ভালো কিছু দেওয়ার থেকে খারাপ দিয়েছে, উচ্ছৃঙ্খলতা দিয়েছে, বেয়াদবি দিয়েছে, চরিত্রহীনতা দিয়েছে, মাদক দিয়েছে, অস্ত্র দিয়েছে, 1000 গুণে বেশি করে বলছে। ভালো যা দিয়েছে তার থেকে মন্দ দিয়েছে বেশি। এই জন্য ভাই রাগ করেন না, আপনারা আমার ভাই। আপনারা দেওয়ালে দেওয়ালে লেখেন, নাম বললাম না, আমি অমুকের সৈনিক, আমি এরকম বুঝি না, আমি অমুকের সৈনিক না, আমি সৈনিক মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি সৈনিক কার? এই জন্য আল্লাহ তাআলা বললেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল মুসলিমিন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল মুমিনিন। মুমিনদের জন্য তুমি রহমত, মুসলিমদের জন্য তুমি রহমত, নামাজীর জন্য তুমি রহমত। ও আমার হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা, আমার নবীকে আপনি মানেন অথবা না মানেন, স্বীকার করেন অথবা না করেন,
আমার নবী সমস্ত মানুষের জন্য রহমত, আমার নবী পশু পাখির জন্য রহমত, আমার নবী কীট পতঙ্গের জন্য রহমত, আমার নবী সকল জগতের জন্য রহমত। একদিন মঙ্গল গ্রহে যদি চলে যান, মঙ্গল গ্রহে গিয়ে যদি বাড়ি বানান, ওই জায়গায় মুহাম্মদ রাসূলুল্লাহ আপনার পয়গম্বর রহমত। আল্লাহু আকবার। তিনি সব জায়গায় রহমত। রাসূলুল্লাহ একটা পোকামাকড় পর্যন্ত বিনা প্রয়োজনে মারতে নিষেধ করেছেন। আল্লাহর নবী জবে করে আপনি একটা ছাগল খাবেন, আকিকা, মেজবানি, মুসলমানি, বিয়ে শাদীতে ছাগল খাবেন, গরু খাবেন, হালাল, হারাম না, খাওয়া হারাম না, হালাল হালাল। কিন্তু নবীজি বলেছে খবরদার জবা করিও ধারী বস্ত্র দিয়ে, ধারী অস্ত্র দিয়ে, যাতে করে ওই পশুটা তোমার জবেহের দ্বারা অতিরিক্ত কষ্ট না হয়। মানুষ না, পশুর কথাও বলেছে। মা খালারা, ও মা খালারা, হাঁস মুরগি আটকা রেখে, গরু ছাগল আটকা রেখে কষ্ট দেন। নবীজির ইতিহাস শোনেন। এক সাহাবী রাসূলুল্লাহকে দাওয়াত দিয়েছে, হুজুর আপনি আমার বাড়িতে সাথে ডাল ভাত খাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত গ্রহণ করেছেন। আল্লাহ নবী সাহাবীদেরকে নিয়ে সেই সাহাবীর বাড়িতে খাওয়ার জন্য উপস্থিত। এমন সময় নবীজি তার মাটির দেওয়ালের ভিতর দিয়ে যখন ঢুকলেন, নবীজি দেখলেন গাছের সাথে একটা উট বাঁধা। আল্লাহ নবী বসলেন, সাহাবীরা বসলেন, খাবারের দস্তরখানা সামনে দেওয়া হলো। রহমতের নবী রহমাতুল লিল আলামিন খাবারের মধ্যে হাত দিচ্ছে না, সাহাবীরাও সাহস করে খাচ্ছে না। বাড়িওয়ালা বলছে, হুজুর আপনি খাচ্ছেন না কেন ইয়া রাসূলুল্লাহ? আপনাকে তো খাবার জন্যই দাওয়াত দিয়েছি ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি খান। নবীজি বলছেন, না তোমার বাড়ি খাবো না। রহমাতুল লিল আলামিন, কি অপরাধ আমি করেছি ইয়া রাসূলুল্লাহ, কি অপরাধ আমি করেছি, কেন খাবেন না? নবীজি বলেন, ওই যে পশুটা নীরব ভাষা আমার কাছে একটা দরখাস্ত করেছে, নীরব ভাষা আমার কাছে একটা নালিশ দিয়েছে, ওরে যে পরিমাণে খেতে দাও তার থেকে বেশি বোঝা দাও, ওরে যে পরিমাণে কষ্ট দাও সেই পরিমাণের বিশ্রাম দাও না, আরাম দাও না। ইন্নাল্লাহা কাতাবাল ইহসানা আলা কুল্লি শাই। শোনো, আমি আল্লাহর নবী, রহমতের নবী, মানুষ নয়, একটা পশু পাখি প্রাণীর জন্য রহমত। তুমি ওরে এত কষ্ট দাও, সেই পরিমাণে তাকে শান্তি দাও না, খেতে দাও না, তোমার বাড়ি আমি খাবো। লোকটা কাঁদছে আর বলছে, রাসূলুল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন, ওয়াদা করছি আর কোনদিন কোন প্রাণীকে এইভাবে কষ্ট দেব। তাহলে আমি প্রশ্ন করি, আপনারা যে দলের হন, যে দলের হন, আওয়ামী লীগ হন আপনার ব্যাপার, বিএনপি হন আপনার ব্যাপার, জামাত হন আপনার ব্যাপার, হেফাজত হন আপনার ব্যাপার, আপনি তরিকতের লোক হন আপনার ব্যাপার, তবলিগের দাওয়াতে তবলিগের মেহনতের সাথী হন আপনার ব্যাপার। আচ্ছা, রাসূলুল্লাহর বিধান দিয়ে যদি সমাজটা চলতো বা আপনারা চালাতেন, খুব কি ক্ষতি হতো? বলেন, খুব কি ক্ষতি হতো? তাহলে এই কথাটা বললেই আপনারা বলেন, হুজুরা তো ভালো, তবে ওয়াজের মধ্যে করে রাজনীতি। 1.5 ঘন্টা ওয়াজ করলাম, একবারও বললেন না রাজনীতি। এই যে শুধু বলছি এই কথা। ভাই আপনি আওয়ামী লীগের লোক, সমস্যা নাই, কোরআনে তো লেখা নাই যে আওয়ামী লীগ আল্লাহর দুশমন, জামাত ইসলাম আর হেফাজত ইসলাম আল্লাহর বন্ধু। এরকম কথা কোথাও লেখা নাই যে শরীয়তের আইন তারা কায়েম করবে। ভাই আপনি করেন না। রাসূলুল্লাহর বিধান দিয়ে যদি এই সমাজটা চলতো, আপনার কি মনে হয় শান্তি আসতো না অশান্তি আসতো? এখন আপনি চান এই বাবা সেই বাবা, এই নেতা ওই নেতা, এই হুজুর এই দার্শনিক ওই দার্শনিকের মতবাদ। আপনি তো রাসূলুল্লাহর মতবাদ দিয়ে চালাতে চান না। যদি কেউ চালাতে বলেন, আপনি তাকে গালি দিয়ে দূর করে দেন, তাহলে বোঝা গেল মানুষটা আপনি ভালো না, আপনি একটা সন্ত্রাস। আপনি কি সন্ত্রাস। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তাহলে আল্লাহ সার্বজনীন সবার, নাকি আল্লাহ বিশেষ কোন দলে? বলেন, আল্লাহ বিশেষ কোন দলে? আল্লাহ বিশেষ কোন দলের না, গোষ্ঠীর না। মুহাম্মদ রাসূলুল্লাহ তিনিও বিশেষ কোন দলের নয়, গোষ্ঠীর নয়। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। অত্যন্ত সংক্ষেপে তৃতীয়টা বলবো, সেটা কি? আল্লাহ তাআলা বলছেন, হাবিব ওয়ামা হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। সূরা কলম 52 নম্বর আয়াতে কারিমা। এই কোরআন হলো জিকির, উপদেশ। এটা আলমের জন্য, সবার জন্য নির্দিষ্ট স্পেসিফিক, কোন দলের জন্য কোরআন না, কোন ব্যক্তি গোষ্ঠীর জন্য কোরআন না। কোরআন সবার জন্য। এই পৃথিবীতে যদি শান্তি চাই, এই পৃথিবীতে যদি কল্যাণ চাই, এই পৃথিবীতে যদি মঙ্গল চাই, কোরআন প্রয়োজন। ইন্নাল্লাযী লাইসা ফি যাওফিহি শাইউন মিনাল কুরআন কাল বাইতুল খারিব। যার দেহের ভিতরে কোরআন নাই, যার দেহের ভিতরে কোরআন নাই, সেই দেহটা যেন
বিরান বাস্তু ভিটা, বিরান বাস্তু বাড়ি, সারা বাড়ি। সুতরাং সারা বাড়ি, বন্ধ বাড়িতে সাপ, বিচ্ছু, জেন, ভূত, নানান ধরনের ক্ষতিকর প্রাণী থাকে। আপনার আমার ভিতরে যদি কোরআন না থাকে, আপনার আমার ভিতরে যদি কোরআন না থাকে, তাহলে এই গোটা সমাজটা ধ্বংস হয়ে যাবে। আজকে সমাজে কোরআন নাই, দেশে কোরআন নাই, রাষ্ট্রে কোরআন নাই। কোরআন দিয়ে আমরা সবকিছু করতে চাই। কোরআন হচ্ছে চিরস্থায়ী, চিরঞ্জীব। আল্লাহ তাআলা কিয়ামত যতদিন না হবে, এই কোরআন আল্লাহ যতদিন উঠিয়ে না নেবেন, ততদিন কোরআন পৃথিবীতে থাকবে। আসুন, এই কোরআনটা সকলের প্রয়োজন, সকলের প্রয়োজন, সব দলের প্রয়োজন, শান্তিতে, কল্যাণে। আপনারা কোরআনের জন্য যান, গেছেন কার কাছে? টাকেরাটে পীর সাহেবের কাছে, ওই রাজর মাদ্রাসা হুজুরের কাছে, ওই বড় মসজিদের ইমাম সাহেবকে, হুজুর কোরআন শরীফ পড়ে একটু চাউল পড়ে দেন। আচ্ছা, চাউল পড়া কেন? আমার এই জিনিস চুরি হয়েছে। আচ্ছা, কোরআন শরীফে কোন জায়গায় লেখা আছে যে চাউল পড়ে চুরি থামাইতে হবে? সাইয়েদুনা ওমর 30 লক্ষ বর্গ মাইল এরিয়া শাসন করেছেন। চাউল পড়া দিয়া যদি চোর ধরা যেত, চাউল পড়া দিয়া যদি চোর ধরা যেত, আয়না পড়া দিয়া যদি চোর ধরা যেত, সাইয়েদুনা ওমর রাদিয়াল্লাহু তাআলা পুলিশের ব্যবস্থা করতেন না। তিনি আনুষ্ঠানিকভাবে প্রথম সরকারি পুলিশি ব্যবস্থা চালু করেন, রাষ্ট্রীয়ভাবে প্রথম পুলিশি ব্যবস্থা চালু করেন সাইয়েদুনা ওমর ইবনুল খাত্তাব। শুধু তাই নয়, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কর্মকর্তা কর্মচারী তিনি নিযুক্ত করেন। আমার প্রশ্ন হলো, যদি শুধুমাত্র কোরআন পৃথিবীতে চাউল পড়া দেওয়ার জন্য, চোর ধরা চাউল পড়া দেওয়ার জন্য কোরআন যদি পৃথিবীতে আসতো, আর এই কোরআন যদি আয়না পড়া দিয়া চোর ধরার জন্য যদি আসতো, রাজর থানা, কালকিনি থানা, শিবচর থানা, ওসিআর এত পুলিশের কোনো দরকার ছিল না। রাষ্ট্রের কোষাগার থেকে কোটি কোটি টাকা বেতন দেওয়া লাগতো না। শুধুমাত্র ওই রাজর থানার ভিতরে বড় একটা চাউলের ড্রাম রাখা হতো। টেকেরহাটের পীর সাহেব, সরবনের পীর সাহেব, সরসিনার পীর সাহেব, রাজর মাদ্রাসা, সরপোষণ নদী মাদ্রাসা, টেকেরহাট মাদ্রাসা, সব মাদ্রাসার বড় বড় ওস্তাদদেরকে থানায় বসায় রাখা হতো। আপনারা একজনের পর একজন শুধু কোরআন পড়বেন, চাউলে ফু দেবেন, আর সব চোরগুলি চাউল পড়া দিয়ে আমরা তেনা পড়া দিয়ে ধরবো। কথা ঠিক কিনা বলেন? আবার কেউ তো আছে, রাগ করেন না, ভাসুরের নাম জানি, তবে নেই না, মুখে নেই না। আপনারা অনেক অকাম করেন, এটা জানি। কোরআনের আইনের কথা বললে কিছু মুসলমানের একেবারে চেতনা খাড়া হয়ে যায়। তারা বলে শরিয়াতের আইন আমরা চাই না, কেন? চুরি করলে হাত কাটা দেয়। আচ্ছা, এখনকার বাদশারা না হলে গোল আলু। বাদশাহ ফাহাদ বিন আব্দুল আজিজ, জান্নাত দান করুন। বাদশাহ আব্দুল আজিজ, আল্লাহ জান্নাতুল উচ্চ মাকাম দান করুন। তাদের আমলে শরিয়তের বিধান সৌদি আরবে ছিল। আচ্ছা, আমি জিজ্ঞেস করি, বাদশাহ ফাহাদের আমলে সৌদি আরবের লোকদের হাত ছিল না ছিল না? এ বুঝে বলেন, আন্দাজ বলেন না। বাদশাহ ফাহাদের আমলে সৌদি আরবে 3 কোটি অথবা 13 কোটি যাই লোক থাক, তাদের কি সবার হাত ছিল না সবাই হাত ছাড়া ছিল? তো শরীয়তে আইন হাত কাটা, দেশের লোকের হাত থাকলো কেমনে? কথা বোঝেন না আমার? শরীয়তের আইন হাত কাটার। ভাই, হাত কাটা তো ঠিক আছে, হাত কাটা তো চোরের জন্য। তা আপনি এত ভয় পান কেন? আপনি উপর দিয়ে রাজনীতির লেবাস লাগাই, ভিতর ভিতর কি আপনি একটা চোর? ওই দরবেশ বাবা একাই নাকি কয় হাজার কোটি টাকা চুরি করছে। এখন আপনি যদি ওই দরবেশ বাবার মতো উপরে ফিটফাট, ভিতরে সদরদার, উপর দিয়ে রাজনীতির খোলস লাগান, ভিতরে যদি একটা চোর হন, তাহলে তো আপনার কোরআনের শরীয়তের আইন কথা শুনলেই আপনার 3 ভাগ পানি খাওয়া লাগবে। কেন? কোরআন বলছে হাত কাটো চোরে। তাহলে যদি চোরের হাত কাটা আইন দেশে কায়েম থাকে, আর বাদশাহ ফাহাদ বিন আব্দুল আজিজে যদি তার আমলে 3 কোটি 13 কোটি লোক, তার মধ্যে যদি সর্বোচ্চ 1 জন 2 জন 5 জন লোকের হাত কাটা যায়, এটা কি তাহলে বাকি দেশের লোকের হাত ছিল না ছিল না? তাহলে বোঝা গেল চুরি না করলে হাত কাটাকে মুন্ডু কাটা যায়, কোনো অসুবিধা নেই। এই যে আপনারা বলেন সুইস ব্যাংকে যারা টাকা পাচার করছে, বেগম পাড়ায় যারা বাড়ি বানাইছে, এগুলো কি অভাবের চোর না স্বভাবের চোর? তো স্বভাবের চোরগুলোর হাত কাটতে বলছে না অভাবের চোরগুলোর হাত কাটতে বলছে? ইসলামী শরিয়ত অভাবের নয়,
স্বভাবে চোরদের হাত কাটতে বলছে। এই জন্য আসুন, কোরআন সর্বজনীন, কোরআন বিশ্বজনীন, এই নির্দিষ্ট কোন স্পেসিফিক দলের নাম নাই। যেই দলের লোকেরা কোরআন কায়েম করবে আপনিও করেন, মোস্ট ওয়েলকাম, মোস্ট ওয়েলকাম। আপনি কোরআন হলো ওমা হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন, সমগ্র জগৎ সমূহের জন্য, সমগ্র জগতের জন্য কোরআন হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে জিকির। এই কোরআনের বিধান যদি রাস্তায় কায়েম হয়, এই কোরআনের বিধান যদি রাস্তায় চলে, ওই রাস্তায় পাপাচার, অনাচার, চুরি, ডাকাতি চলবে না। ঠিক শেষ কথা আমার, শুনতেছেন আপনারা না ঘুমিয়ে গেছেন? কথা আমার শেষ। আমার দেশে কিছু সাংবাদিক আছে আর কিছু আছে চরিত্রহীন সাংঘাতিক। একদল হলো সাংবাদিক, তাদেরকে আমরা রেসপেক্ট করি, উই রেসপেক্ট দেম, আমরা তাদেরকে সম্মান করি, ইজ্জত করি, রেসপেক্ট করি। সাংবাদিক নামের ওই ভাইদেরকে যারা অসঙ্গতি তুলে ধরেন, যারা তাদের বিভিন্ন ব্রডকাস্ট, বিভিন্ন নিউজ, সোশ্যাল মিডিয়া, বিভিন্ন প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে সমাজের অসঙ্গতিগুলো তুলে ধরেন, এগুলি ঠিক করার চেষ্টা করেন, আপনাদেরকে স্যালুট করি, সম্মান করি, ইজ্জত করি, মোহাব্বত করি, বুকে জড়িয়ে ধরি, আল্লাহর কাছে আপনাদের নিরাপত্তা কামনা করি। কিন্তু চরিত্রহীন কিছু সাংঘাতিক আছে। এক সাংঘাতিক প্রশ্ন করছে, আচ্ছা আপনারা যে দেশে শরিয়া আইন কায়েম করবেন, কোরআনের আইন, শরিয়া আইন মানে কি? তো কোরআনের আইন কায়েম করলে দেশে কি ড্যান্স দেওয়া যাবে, নাচা যাবে? বলেন তো প্রশ্নটা কি? কথা বলেন না কেন? কি প্রশ্ন? নাচা যাবে? আচ্ছা এবার যে কজন লোক আপনারা মাঠে আছেন, প্রশ্ন করি, দেশে কি শুধু নাচানাচি কাজ না আরো কাজ আছে? তাহলে সাংবাদিক প্রশ্নটা যদি ড্যান্স দিতে পারবে কিনা এই প্রশ্নটা না করে যদি এরকম একটা প্রশ্ন করতো, দেখেন তো কেমন হতো। আমি প্রশ্নটা করি, সাংবাদিক যদি জিজ্ঞেস করতো, ভাই কোরআনের আইন যদি দেশে চালু হয়, আমি তো গরিব মানুষ, আমার মর্গেজ দেওয়ার মতো, সিকিউরিটি দেওয়ার মতো, বন্ড দেওয়ার মতো কিছুই নাই, 2 বিঘা জমি আছে, 40,000 টাকা হইলে ইরি ধানের চাষ করতে পারি। আচ্ছা শরিয়া আইন যদি হয়, আমি গরিব মানুষ, বন্ড দেওয়ার, সিকিউরিটি দেওয়ার কিছুই নাই, সহজ শর্তে বিনা সুদে আমি কি 40,000 টাকা সরিয়ে ব্যাংক থেকে আমি কি ঋণ পেতে পারি? এরকম একটা প্রশ্ন হলে কি খারাপ হতো না ভালো হতো? এটা কি দরকারি প্রশ্ন না অদরকারি প্রশ্ন? প্রয়োজনীয় প্রশ্ন না অপ্রয়োজনীয় প্রশ্ন? তাহলে একজন আলেম, একজন স্কলার দিতেন, হ্যাঁ হ্যাঁ, রাষ্ট্রের সকল ব্যাংক যদি ফিনান্সিয়াল ট্রানজাকশন, ফিনান্সিয়াল করসপন্ডেন্স, এটা ইসলামের শরিয়া ল অনুযায়ী এটা রুলিং হবে। সুতরাং শোনেন, আপনি সহজ শর্তে অথবা দেশের বড় বড় আলেমদেরকে নিয়ে একটা শরীয়ী বোর্ড করে অল্প লাভে, লাভ ক্ষতির ভিত্তিতে কিতাবুল বুয়ু এই কেনা বেচার অধ্যায় অনুযায়ী সহজ শর্তে আপনাকে অল্প লাভে বিনা সুদে কিভাবে 40,000 টাকা জামানত ছাড়া দেওয়া যায়, এরকম একটা ব্যবস্থা দেশে ইসলামী হুকুমত কায়েম হলে থাকবে। উনি বলে দিতে পারতো। অথবা একটা প্রশ্ন করতে পারেন, আচ্ছা আমাদের রাজর থানায় কি আমরা মুসলমান না অন্য ধর্মের লোক আছে? তো এই জায়গায় একজন বড় আলেম আসলো, যেমন আজকে আরিফ বিন হাবিব, আলহামদুলিল্লাহ অনেক বড় একজন আলেম, ওনার মতো একজন আলেম আসলো, আপনারা সবাই মিলে প্রশ্ন করলেন, হুজুর আমরা তো বিভিন্ন জন বিভিন্ন দল টল করি, আনসারী সাহেব হুজুরের, মরহুম দেল পিসা হুজুরের ছেলের কথা শুনে দিলটা নরম হয়েছে, আমরা সবাই মিলে চিন্তা করছি আল্লাহর কোরআন যেহেতু ওমা হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন, কোরআন যেহেতু সার্বজনীন সমগ্র আলমের জন্য, এই কোরআনটা আমরা রাষ্ট্রীয় কাজে লাগাইতে চাই। হুজুর রাষ্ট্রে যদি কোরআন কায়েম হয়, কোরআনের হুকুমত শরীয়ী বিধান যদি চালু হয়, আমার দেশে তো শুধু মুসলমান না, কিছু হিন্দু আছে। এখন হিন্দু বিয়ে হইলে হাতে শাখা পড়ে, কপালে কি লাগায়? সিঁদুর লাগায়। তার ধর্মের একটা রেওয়াজ আছে, সন্ধ্যাবেলা সে পূজার ঘরে যায়, ঠাকুর ঘরে যায়, এবং সন্ধ্যেবেলা সে একটা বাতি জ্বালায়, উলুধ্বনি দেয়। আর বিন হাবিব সাহেব, আপনি তো মস্ত বড় একজন আলহামদুলিল্লাহ হাফেজ হাদিস, আপনি হাদিস দিয়ে হাদিসের কথা বলেন, হাদিসের তর্জমা হাদিস দিয়ে করেন, কোরআনের তর্জমা হাদিস দিয়ে করেন। আচ্ছা আপনি বলেন তো, আনসারী সাহেব ওয়াজ করছে আল্লাহ সবাই, নবী সবাই, কোরআনটা সবার, এই 3 জিনিস নিয়ে কি নাই? দলাদলি চলে না, সার্বজনীন 3। কি ওয়াজ করছিলাম আজকে? সার্বজনীন 3।
কোন দল মতের না কোরআন, সবার কোরআন। তো আমরা সবার কোরআন যেহেতু এই রাজকটা কোরআন দিয়ে চালাইতে চাই, অন্য ধর্মের লোক আছে, এখন তাহলে কি আমরা ওই হিন্দু মহিলার হাতের শাখাটা কি খুলে ফেলবো, কপালে সিঁদুরটা কি মুছে ফেলবো, তার ঠাকুর ঘরটা কি ভেঙে দেব, উলুধ্বনিটা কি বন্ধ করে দেব? আরিফ বিন হাবিব বলল, দেখেন কোরআন সার্বজনীন, রাষ্ট্রের উপরে আমেরিকা, ব্রিটেন, জাপান, জার্মান, সোভিয়েত ইউনিয়ন, পৃথিবীর সব দেশ, যে দেশ অ্যাডভান্স বেশি, যে দেশ প্রোগ্রেস বেশি, যে দেশ উন্নত বেশি, সে দেশের লোক রাষ্ট্রকে ট্যাক্স পে করে বেশি। সুতরাং রাষ্ট্রকে জনগণ ট্যাক্স দেয়, ট্যাক্স দেয়। আর ইসলামী শরীয়তে অমুসলিমেরা জিজিয়া দেবে। কি দেবে? এই যে 2 নভেম্বর আসতেছে, এর মধ্যে আমরা যারা ব্যবসা করি আমাদের ট্যাক্স দেওয়া বাধ্যতামূলক, দিতেই হবে। ট্যাক্স না দিলে কোনো কাজ কারবার আর অফিসিয়ালি আগানো যাবে না, ওটা হালনাগাদ হতে হবে। এখন প্রশ্ন, আমি মুসলমান, আমার দেশে যদি আমি ট্যাক্স দেই, একজন হিন্দু ভাই ইসলামী রাষ্ট্রে যদি জিজিয়া দেয়, ট্যাক্স দেয়, এটা কি তার জন্য কোনো গুনাহ, অসম্মান হবে? আমি যদি ট্যাক্স দেই, এটা আমার জন্য অসম্মান না, সম্মানের। আমি আওয়ামী লীগের আমলে দিছি, বিএনপির আমলে দিছি, আর এক সরকার আসলে তার আমলে দেবো। রাষ্ট্রের নাগরিক, রাষ্ট্রের জন্য আমাকে ট্যাক্স দিতেই হবে। তো আওয়ামী লীগের আমলে দেওয়া যদি গুনাহ না হয়, বিএনপির আমলে দেওয়া যদি গুনাহ না হয়, ইসলামী দল আসলে তাদের আমলে যদি ট্যাক্স দেওয়া গুনাহ না হয়, তো অমুসলিম ভাইরা জিজিয়া দেবেন গুনাহ কিসের? এখন ওনারা যদি প্রশ্নটা করতো, আপনি কোরআনের আলোকে, হাদিসের আলোকে বলেন, এদেশে ইসলামী হুকুমত কায়েম হলে ওই হিন্দুর শাখা সিঁদুর থাকবে কিনা, সন্ধ্যাবেলায় ঠাকুর ঘরে উলুধ্বনি দিতে পারবে কিনা? আরিফ বিন হাবিব সাহেব নিঃসন্দেহে তিনি বলতেন, নিঃসন্দেহে বলতেন, প্রত্যেকের একটা হক আছে, তার নাগরিক অধিকার আছে, ধর্মীয় অধিকার আছে, তার অধিকার অনুযায়ী সে 1000 বার হাতে আপনার শাখা পড়ুক, কপালে সিঁদুর পড়ুক। ইসলাম তার কপালে সিঁদুর মুছে দিতে বলেনি, তার হাতের শাখা ভেঙে ফেলতে বলেনি, তার উলুধ্বনি ঠাকুর ঘর বন্ধ করে জ্বালিয়ে পুড়িয়ে দিতে বলেনি। তাহলে আমার প্রশ্ন, দেশ যদি ব্রিটিশের আইন দিয়ে চলতে পারে, দেশ যদি জাতীয়তাবাদের আইন দিয়ে চলতে পারে, দেশ যদি ধর্ম নিরপেক্ষতার আইন দিয়ে চলতে পারে, কোরআনের আইন দিয়ে দেশটা চললে কি গুনাহ হওয়ার কোনো সম্ভাবনা আছে? তো ওই সাংবাদিক প্রশ্ন কি করছে? তাহলে বোঝা গেল, আপনারা এইটা আমাদেরকে বুঝাইলেন, দেশে কোনো কাজ নাই, সমস্যা নাই, সমস্যা একটা নাচানাচি। এ দেশে যে হাজার না লক্ষ লক্ষ সমস্যা। আপনি এইটা বলতে পারতেন, রাজস্থানে আমি গত কয়েকদিন আগে একটা রুগী দেখতে আসছিলাম, আল্লাহ আমারে মাফ করুন, আল্লাহ আমাকে মাফ করুন, এই মাদারীপুরের জনপ্রতিনিধি যদি কোনোদিন নাও হতে পারি, আল্লাহর কসম, আমার জীবনে যদি ভিক্ষা করার সুযোগ হয়, রাজর থানার স্বাস্থ্য কমপ্লেক্সের মতো অবহেলিত, নিষ্পেষিত, ঘৃণিত একটা স্বাস্থ্য কমপ্লেক্স এদেশের মানুষের জীবনযাত্রার উপযোগী করা প্রয়োজন। আপনারা ক্ষমতায় এসে বড় বড় চেয়ার দেখেন, চেয়ারের স্বপ্ন দেখেন, 5 তলা 20 তলার স্বপ্ন দেখেন, এই হাসপাতালে কখনো ঢোকেন? এটা কি মানুষের বসবাসের উপযোগী চিকিৎসা? এটা পশু ঢোকে কেমনে? সেই ব্যবহৃত, তারপরে কাপড় চোপড় স্তূপ করে রাখছে, দুর্গন্ধ বের হচ্ছে। আমার তো মনে হয় হাসপাতালে মানুষ যায় চিকিৎসা নিতে, রাজর হাসপাতালে সরকারি গেলে চিকিৎসা নিতে গিয়ে যদি যায় সুস্থ মানুষ, ও অসুস্থ হয়ে ফিরে আসে। সুতরাং শরীয়তের আইন আপনারা এই জন্য চান না, ওই তলে তলে চুরি চামারি আর চলবে, তলে তলে চুরি চামারি। এই জন্য 3 জিনিস সবার। 3 জিনিস কার? আল্লাহ কার? আল্লাহ সবার, রাসূলুল্লাহ মানুক অথবা বিশ্বাস নবীকে করুক অথবা না, আমার নবী সকলের জন্য রহমত, রহমাতুল লিল আলামিন। এরপরে ওমা হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। কোরআনকে আপনারা মানেন বা না মানেন, কোরআন সবার, সবার জন্য, সব দলের জন্য। কোরআন একবার মেনে দেখেন, ঠকবেন না। কোরআন একবার মেনে দেখেন, প্রতারিত হবেন না। কোরআন একবার মেনে দেখেন, না খাইয়া অভাবে মরতে হবে না। কোরআন একবার মেনে দেখেন, বজ্রদের শাসন আর কায়েম। আল্লাহ তাআলা আমাদের সকলের প্রতি রহম করুন, এই 3টে জিনিস সকলকে মানার তৌফিক দান করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। মামা দোয়া করছেন, মামা।
اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى إبراهيم إنك اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب আয় আল্লাহ তাআলা তোমার একজন ওলির ইসালে সওয়াব মাহফিল ৮০তম ৫ দিন ব্যাপী ইসালে সওয়াব মাহফিল আল্লাহ তাআলা আজকের চতুর্থ দিবসে হাজার হাজার মুসলিম নরনারী চতুর্দিকে আল্লাহ তোমার পানে তাকিয়ে আছে দুইখানা গুনাহমাখা ভিক্ষার হাত তুলেছে রব্বুল আলামিন মেহেরবানি করে আজকের মাহফিল তুমি কবুল করে নাও এই মাহফিলের আয়োজন যারা করলেন মাহফিল করার জন্য যারা আসলেন মাহফিল শোনার জন্য যারা এসেছেন কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় আজকে মাহফিল আমাদের ৩ শ্রেণীর লোকের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দিও আল্লাহ তাআলা ছোটবেলার কত স্মৃতি মনে পড়ে মরহুম আল্লাহর ওলির সাথে লেপের মধ্যে ঢুকে আল্লাহ গভীর রাতে শীত পড়তো এই ব্যাপারী পাড়ার মাহফিল থেকে বাড়ি যেতাম কোনদিন নৌকায় কোনদিন ভ্যানে গভীর রাত যেতে ভয় লাগতো মানুষ নাই জন নাই আল্লাহ তাআলা অনেকগুলো মুরব্বী হাসিমাখা চেহারা সেই মুরব্বীরা আলেম ওলামাদের চতুর্পাশে এসে বসতেন আল্লাহ তাআলা সেই মুরব্বীরা আজকে এই দুনিয়া ছেড়ে অন্ধকার জগতে কবরে পাড়ি জমিয়েছেন আল্লাহ তাআলা ওই মুরব্বীদেরকে দয়া করে আপনি মাফ করে দেন রব্বুল আলামিন জানি না কিয়ামতের ময়দানে তাদের সাথে আর দেখা হবে কিনা দুনিয়ায় আর কোনদিন তাদের সঙ্গে দেখা হবে না আল্লাহ তাআলা এই ব্যাপারী পাড়ার ব্যবসায়ীরা দেশে বিদেশে যারা থাকেন এই মাহফিলটা তারা ধরে রেখেছেন রব্বুল আলামিন আপনার কুদরতি কদম ধরে বলি আল্লাহ এই মাহফিলটা যারা ধরে রেখেছে আল্লাহ আপনি তাদের সকলকে ওলি বানান নামাজি বানান আল্লাহ ওলি বানায় দেন আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহির মতো ওলি বানিয়ে দেন রব্বুল আলামিন তারা দেশে বিদেশে বিভিন্ন জায়গায় ব্যবসার কাজে যায় আল্লাহ আপনার রহমতের হাত দিয়া রহমতের চাদর দিয়া তাদেরকে হেফাজত করিয়ে আল্লাহ তাআলা আমি তাদের জন্য দোয়া করছি ওয়াল্লাহু খায়রুন হাফিজাও ওয়া হুয়া আরহামুর রাহিমিন আল্লাহ তাআলা এই মাহফিলের শেষ দিন হাজার হাজার মায়েরা খালারা বোনেরা তিত্তের পাখির মতো তারা তাকায় থাকতো বিভিন্ন জনে বাবার বাড়িতে নাইর আসতো বেড়াতে আসতো মাহফিলের শেষ দিন আল্লাহ আলেম ওলামাদের সাথে দোয়া করতো মোনাজাতে শরীক হতো চোখের পানি দিয়া বুক ভিসায় দিত আল্লাহ তাআলা সেই মানুষগুলি এই দুনিয়া এখন অনেকেই নাই দুই একজন ছাড়া অনেকেই নাই সবাই কবর এসে চলে গেছে আল্লাহ তাআলা এই ৮০তম মাহফিলের চতুর্থ দিনে ও মালিক তোমার কুদরতি কদম ধরে আল্লাহ ফরিয়াদ করি ওই ভালোবাসার ওই মানুষগুলো ওই মুরব্বীদেরকে দয়া করে তুমি মাফ করে দাও আল্লাহ তাদের জীবনের সাইয়্যাতগুলি হাসানাত দিয়া পরিবর্তন করে দাও তাদের জীবনের সাইয়্যাতগুলি হাসানাত দিয়ে পরিবর্তন করে দাও আল্লাহ যে মুরব্বীদেরকে আমি দেখেছি এক এক করে তাদের নাম যদি আমি বলি
অনেক লম্বা হয়ে যাবে। ও মালিক, আমি তো হয়তো সকলের নাম বলতে পারবো না, কিন্তু আপনি আল্লাহ তাআলা আলিমুল গায়ব, আলিমুল গায়ব, আলিমুম বিজাতিস সুদূর। আল্লাহ ঈসার সব মাহফিলের সাথে যত মুরব্বিরা জড়িত ছিল, আল্লাহ আল্লাহ আল্লাহ, আপনি তাদের সকলের জন্য আপনার কাছে মাগফিরাত কামনা করছি। আপনারা সবাই আমার সাথে পড়েন, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীর, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীর। আল্লাহ তাআলা আমার মরহুম আল্লাহর ওলি, আল্লাহ তার কিছু রুহানি আওলাদ এই ব্যাপারই পাড়া ছিল। আল্লাহ আমার বোনের ছেলে একটা ভাগিনা অসুস্থ, আল্লাহ তাআলা স্ট্রোক থেকে মৃত্যুর সন্ধিক্ষণ থেকে ফিরে আসছে। আল্লাহ নেক হায়াত দান করো, নেক হায়াত দান করো। আল্লাহ আমার অনেকগুলি আখিরাতের ভাই, পীর ভাই দুনিয়া থেকে চলে গেছে। রব্বুল আলামিন, এই মাহফিলে যখন আসতাম আমার ওই পীর ভাইরা, আমার আখিরাতের ভাইরা বুকে জড়িয়ে ধরতো। আল্লাহ, ওই মানুষগুলি পরপারে চলে গেছে, আর এই দুনিয়ার জিন্দেগিতে দেখা হবে না, আর ওরকম ভালোবাসা নিয়ে কেউ জড়িয়ে ধরবে না। আল্লাহ, তাদের জন্য দোয়া করি, আল্লাহ তুমি দয়া করে তাদেরকে মাফ করে দাও। আল্লাহ তুমি তাদেরকে দয়া করে মাফ করে দাও। আল্লাহ, এখন যে কমিটির হাতে মাহফিল আছে, ও মালিক, আমরা তো কমিটি চিনি না, আমরা মাহফিল চিনি। আল্লাহ, যারা যখন এই মাহফিলটা চালায়, আপনার কাছে ফরিয়াদ করি, তারা যেন নামাজি হয়, তারা যেন নামাজি হয়, তারা যেন দিনদার হয়। আল্লাহ, আল্লাহর ওলির শান মান ধরে রাখতে পারে, আল্লাহ সেই তৌফিক তাদেরকে দান করেন। আল্লাহ, মাহফিলের সেক্রেটারি করিম বক্স, আল্লাহ তিনি অসুস্থ, ও মালিক শিফায়ে আজেলা কামেলা দান করুন। আল্লাহ, তোমার এই গোলামকে দীর্ঘদিন মাহফিলের খেদমত করার তৌফিক দান করো। আল্লাহ, যেদিন তার হায়াত থাকবে না, যেদিন তার হায়াত থাকবে না, আমরা হাজার দোয়া করলো ওই দোয়া আর কাজে লাগবে না। হায়াত যেদিন থাকবে না, ঈমানের সাথে, আসানের সাথে খাতিমা বিল খাইর নসিব করে দিও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকলের কাছে দোয়া চাই, আপনাদের সাথে মাঠে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।